ওয়ান ট্যাপ, আবার ওয়ান ট্যাপ, এই গেল ওয়াইপ আউট। এবার শুরু হয়ে গেছে ওয়াইপ আউটের খেলা। আমি নাকি শুধু কাইটে কাইটে ভিডিও দিই, কোন ভিডিও কাইটে কাইটে দিছে আমার জানা নাই, তবে আনকাট শর্ট যদি কিছু দেখতে চাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, এটা যে কোনো কাস্টমের ভিডিও না সেটা তো এতক্ষণে বুঝতেই পারছেন। পোলাপান শুধু কমেন্ট বক্সে আর ইনবক্সে বয়ানবাজি করতে পারে, কাস্টমে এসে কেউ দাঁড়াইতে পারে না। তাই কাস্টম আপাতত বাদ, র্যাঙ্কে কেমন গেম প্লে করি পুরো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানায়েন। র্যাঙ্ক ম্যাচে আমার সাথে আছে আমার ডুও রায়হান ভাই, দেখা যাক দুজন মিলে কয়টা কিল করতে পারি বা আদৌ ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। অলরেডি আমার একটা কিল ডান, এক ডুও ওয়াইপ আউট। আর ম্যাচে যেহেতু অনেকগুলো হেডশট মারছি তাই ভিডিওটা একটু বড় হইতে পারে। সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। অলরেডি কিন্তু 3টা কিল সিকিউর ডান। এটাকে ফিনিশ করার পর বাইরে আরেকটা প্লেয়ার নামতেছিল, তাকেও কিন্তু হেডশট মেরে দিই। দুঃখিত আরাফাত ভাই, কিছু করার ছিল না, এটা র্যাঙ্ক ম্যাচ। ওইটাকে ফিনিশ দিয়ে একটু উপরে আসতেই দেখি আরেকটা প্লেয়ার, কিছু করতে না করতে ওইটাকেও হেডশট মেরে দিই। আর যেসব ভাই ব্রাদার বলো যে আমি কাইটে কাইটে ভিডিও দিই, আসলে কাইটে কাইটে ভিডিও দেওয়া বলতে তুমি কি বোঝো আর কী বুঝাও এটা আমি সঠিক জানি না। কাস্টম হোক বা র্যাঙ্ক ম্যাচ, একটা ভিডিও মিনিমাম 15-16 মিনিটের হয়। তো তোমার কোন ক্রিয়েটার 15-16 মিনিটের ভিডিও আপলোড দেয় নামগুলো একটু কমেন্ট বক্সে বইলো। এখানে কিন্তু একটার সাথে একটা ফ্রি কিল পেয়ে যায়। আর যে কথা বলতেছিলাম, আমার কোনো ভিডিওতে 7 কিলের জায়গায় হঠাৎ করে 10 কিল, 10 কিল থেকে আবার 3 কিল, 3 কিল থেকে আবার 8 কিল এরকম হয়ে যায় কিনা এটা লক্ষ্য করো। 15 মিনিটের ফুল ভিডিও কেউ আপলোড করে না। একটারে বসাই দিছি, দেখেন ভাই সরে দাঁড়ান, এডেরও আমি বসাই দিচ্ছি। কিরে লাগে না কা, এই যে দিছি। র্যাঙ্ক ম্যাচে কিলের সিরিয়াল আর কাস্টম ম্যাচে ড্যামেজ আর রাউন্ড, এই দুটো লক্ষ্য করলে হয়তো একটু হলেও বুঝবা। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওর কিলের সিরিয়ালগুলো লক্ষ্য করো, যে 10-এর পরে 11 না হয়ে 13-14 হয়ে যায় কিনা, বা 10-এরতে আবার 6-7 কিলে নামে আসে কিনা, তাইলে কাটিং করা ভিডিও বলতে পারো। আর কাটিং বলতে যদি তুমি ভিডিও ক্রপ করাকে বোঝাও তাহলে তোমার সাথে তর্কে জড়াবো না, কারণ তুমি কন্টেন্ট জিনিসটাই বুঝো না। একটা বড় ভিডিওর মেন পয়েন্ট রেখে বাড়তি অংশ কেটে দেওয়াকেই কন্টেন্ট ক্রিয়েশন বলে, যেটা তুমি বুঝবা না। কিন্তু এই প্লেয়ারটার উপর রাশ করে দিলেই যে ওয়াইপ আউট হয়ে যাবে এটা কিন্তু আমি জানতাম না। যাই হোক, একটু এগোতেই দেখি ড্রপে কয়েকটা প্লেয়ার, তাদের উপরে একটু রাশ করে দিই, কিন্তু উডপিকারের শটের আবার হঠাৎ করে কী হইলো, লাগে না কে? ওরে রে, কয়টা প্লেয়ার এই জায়গা, ভারী নির্যাতন করতেছে তো সারি ভাইতে। আরে বাবা, আবার নিরো মেরে দিয়েছে, ভাগা ছাড়া কোনো উপায় নেই এই জায়গা। না না না, এলজি সাকিবের ডিকশনারিতে ভাইগে যাওয়ার কোনো গল্প নেই, হয় মারবো নয় মরবো, যে কোনো একটা। মাথা বেরো, এ দিছে একটার বসায়, এলজি সাকিব পলাই যাবে, এটা কি হয় কখনো? দুডোরে বসাইয়েই দিছি, আর হয়তো একটা আছে ওই যে দেখতে পাইছি। আচ্ছা দাঁড়াও একটু ঘুরে আসি। কিরে ভাই ওয়ান ট্যাপ লাগে না কে? আরে রে, আর একটা প্লেয়ার রয়েছে দেই, ওয়ান ট্যাপ না লাগলেও যাতাতে বসাই দিবেন। যা, ফুল টিমই ওয়াইপ আউট। কেমন লাগে ভাইয়া? আর এটাকেই বলে আনকাট ক্লিপ, কি বুঝছো না? যাই হোক, এখান থেকে একটু এগেই আর একটা মেয়ে প্লেয়ারে আবার হেডশট। তারপর দেখি আমাদের রায়হান ভাই ডাউন, আর আমি অ্যালাইভ থাকতে আমাদের ভাই ডাউন থাকবে, এটা কি হয় কখনো? সাথে সাথে চলে গেলাম আগে রায়হান ভাইয়ের রিভাইভ দিতে। এখানে রায়হান ভাইয়ের রিভাইভ দেওয়া শেষ করে একটা হিট লিস্ট মেরে সরাসরি চলে যাব পিকের দিকে। দেখা যাক, অলরেডি 18টা কিল সিকিউর করছি, সর্বশেষ কয়টা কিল সিকিউর করতে পারি এইটা যে সঠিকভাবে কমেন্টে বলতে পারবে, পরবর্তী ম্যাচটা আমি তার সাথেই খেলবো। ওই একটা প্লেয়ার, আহা বডি শট লাগিছে, কিন্তু ওরে তো দিবানি হেলমেটে বসায়। এইটার হেলমেট ভাঙ্গে তুই সরাসরি চলে যায় পিকের ভিতরে, আর যাই রাকিব নামের একটা প্লেয়ারকে প্রগুণ যাতা। আর কিছুক্ষণ পরেই কিন্তু রাকিব ভাইয়ের একটা প্লেয়ার চলে আসে এই জায়গা, আর তাকেও দেবো উডপিকারের ওয়ান ট্যাপ। এরপরই চলে আসে তাদের টিমের আরও একটা প্লেয়ার এবং ওয়ান ট্যাপের মাধ্যমে ওয়াইপ আউট। তারপর রায়হান ভাই আর আমি এদের লুট বক্সগুলো ভালো করে লুট করে সরাসরি চলে যাই পুচিনকের দিকে। যাওয়ার পথে একটা প্লেয়ার, 2টা ওয়ান ট্যাপ মারার চেষ্টাতেও কাজ না হওয়াতে সরাসরি প্রগুণ যাতা। এর পরপরই দেখি প্লেয়ারের সাইডে আরও একটা প্লেয়ার। এখন প্লেয়ার দেখলে আমার মাথা খারাপ,
তাই ভিতর দিয়ে ঘুরে দেয়, সরাসরি প্লেয়ারটারে মাইরে দেওয়ার চেষ্টা, সেও আমার উপর রাশ করে দেয়, কিন্তু আফসোস আবারও দিয়ে দেবো ট্রোগন জাতা। এটাকে ডাউন করার পরপরই দেখে রায়হান ভাই পিকের ভিতরেই থেকে গেছে এবং তার কাছে প্লেয়ার, সে ফাইটে এঙ্গেজ। তো আমি আসতে না আসতে আমাদের রায়হান ভাই ডাউন, আর আমি থাকতে আমার বাইরে ডাউন করবে এরম প্লেয়ার ম্যাপে জন্ম হয় নাই। কে রে ভাই? ওহো, এটি আকাশ ভাই, আই এম সরি, কিন্তু তুমি আমার টিমমেটরে মারছো তাই ব্যাক করতে বাধ্য হলাম। ভাইয়ের রিভাইভ দিয়ে একটু এগোয়ে আবারও একটা ওয়ান ট্যাপ দিতে দিতে কিন্তু একে একে 26টা কিল সিকিউর করে ফেলছি, আর মাত্র 4টা কিল লাগবে। প্লেয়ার আছে আর 6টা এলাইভ। দেখা যাক 4টা কিল করে 30টা কিল পূরণ করতে পারে কিনা। আবার একটা ওয়ান ট্যাপ, ব্যাক টু ব্যাক আরও একটা ওয়ান ট্যাপ, 3 শটে 3টা ডাউন, এবং তাদের টিম ওয়াইপ আউট করেই আমার 29টা কিল ডান। প্লেয়ার আর একটা আছে, আর আমারও আর একটা কিলই লাগে। দেখা যাক শেষ প্লেয়ারটাকে একটা অন ট্যাপ দিয়ে 30 কিলের সাথে ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। রায়হান ভাইরে আগেই বলে রাখছিলাম যে ভাই প্লেয়ারটা আমি মারি, আমার 30টা কিল ডান হোক। ওই ওহ রে, একটা চকা শট দেবো কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। যাই হোক, গেম প্লেটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও। কোনো প্রকার সন্দেহজনক কিছু ছিল কিনা সেটাও যদি বুঝতে পারো তাহলে বইলো, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।